আমাদের ছাদ বাগানের পরিচর্যা করতে গিয়ে বিভিন্ন রকম সার সম্পর্কে আমরা কতই না রিসার্চ করে থাকি, সেইটা জৈব, রাসায়নিক বা অর্গানিক হোক না কেন। তবে যেই ব্যাপারে আমাদের সবার প্রথম জানতে হবে সেটা হলো মাটি। কারণ আপনি যদি মাটি সঠিক ব্যবহার না করেন তাহলে যে কোনো সারই ব্যবহার করেন না কেন আপনার রেজাল্ট কিন্তু জিরো। নমস্কার বন্ধুরা, আমি অরূপ। চ্যানেল হবি গার্ডেনারে আজকে আলোচনা করব মাটির ব্যাপারে, আর আপনাদের সাথে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি আপনার কাজে লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই রকম আরও অনেক তথ্যবহুল ভিডিও আমি নিয়ে আসছি আপনাদের জন্য, তাই বেল বাটনটি অন করে রাখুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যায় আপনার কাছে। ফিরে আসছি প্রধান আলোচনার বিষয়ে। প্রথমেই বলি মাটি কী। মাটি হলো ভূপৃষ্ঠের সংলগ্ন স্তর, যার মধ্যে গাছের বংশবৃদ্ধির সব রকম জৈব পদার্থ অবস্থিত। আর এই জৈব পদার্থ থাকার কারণে মাটির রং কিছুটা কালো হয়। আর এই জৈব পদার্থগুলি কি কি, পরে একটি বিস্তারিত ভিডিও আমি এই নিয়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে টোটাল 3 রকমের মাটি আমরা দেখতে পাই: পলি বা দোআঁশ মাটি, বেলে বা বালি মাটি এবং এঁটেল মাটি। টব বাগানের মাটির ক্ষেত্রে পলি মাটি সবথেকে উপযোগী, কারণ এই মাটিতে বালিকণা এবং কাদাকণা থাকে সমান পরিমাণে। শতকরা 100 ভাগের মধ্যে আপনি পাবেন 50 ভাগ কাদাকণা এবং বাকি 50 ভাগ পলিকণা এবং বালিকণার মিশ্রণ, যেটা মাটিকে ঝুরঝুরে করতে সাহায্য করে। এর ফলে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে, টবে অতিরিক্ত জল জমে না। টবে অতিরিক্ত জল না জমলে আপনার গাছের শিকড় পচার কোনো ভয় থাকে না। আবার অ্যাডিনিয়াম বা ক্যাকটাস জাতীয় গাছের জন্য বেলে মাটির প্রয়োজন পড়ে, কারণ বেলে মাটির জল ধরে রাখার ক্ষমতা একেবারেই কম, খুব তাড়াতাড়ি জল নিকাশ করে দেয় এবং এই ধরনের গাছ খুব অল্প মাত্রা জলেতেই বেঁচে থাকে। তবে এঁটেল মাটি এর বিপরীত। মাটিতে কাদাকণা বেশি থাকার কারণে জল চুঁইয়ে মাটির নিচে যেতে পারে না এবং মাটির মধ্যে বায়ু চলাচলও করতে পারে না, যেটা গাছের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তবে এঁটেল মাটিতে প্রয়োজন মতো বালি মিশিয়ে আপনি পলি মাটিতে রূপান্তরিত করে টবে ব্যবহার করতে পারবেন। মাটির গঠন যত ভালো হবে, শিকড়ের বৃদ্ধিও তত ভালো হবে। এই মাটিকে ঝুরঝুরে এবং দানাদার করে তোলে হিউমাস। এই হিউমাস বাড়ানোর জন্য আপনি মাটিতে জৈব সার, গোবর সার, পাতা সার এবং কম্পোস্ট মেশাতে পারেন। তবে টবের মাটির জন্য পাতা সার সবথেকে বেশি উপযোগী। যদি পাতা সার আপনার কাছে না থাকে, আপনি জৈব সার অথবা গোবর সার দিয়েও কাজ চালাতে পারেন। এখানে আপনি চুনের ব্যবহারও করতে পারেন। বাজারে বিভিন্ন রকম চুন পেয়ে যাবেন, যেমন ডলোমাইট, লাইমস্টোন, চক ইত্যাদি। সবকটার কাজ কিন্তু একই। এই চুনের একটা আরও ভালো কাজ আছে, মাটির অম্লত্ব দূর করা। খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। মাটি অম্ল না ক্ষার এটা মাপার জন্য একটা মাপকাঠি পিএইচ ভ্যালু। এই পিএইচ ভ্যালুতে যখন আপনার লেভেল থাকবে 7, তখন আপনার মাটি হচ্ছে নর্মাল। কিন্তু 7-এর নিচে যখন যাচ্ছে তখন মাটি হয়ে যাচ্ছে অম্ল, 7-এর ওপরে মাটি ক্ষার। যখন 7-এর নিচে হয়ে গেছে মাটি অম্ল, সেই অম্ল মাটিতে আপনি চুন মিশিয়ে অম্লত্ব দূর করতে পারবেন। মাটি অম্ল থাকলে কি হয়, ওই মাটিতে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া এবং ছত্রাক বাসা বাঁধে, যেটা আপনার গাছের পক্ষে অনেক ক্ষতিকর। বন্ধুরা, শখের গাছ এবং আমরা সেগুলো প্রতিস্থাপনও করছি বাগান ভর্তি করে। তবে সঠিক পরিচর্যা যদি আমরা না জানি, সেক্ষেত্রে গাছগুলি ফুল ও ফল কিছু দেবে না এবং গাছগুলি নষ্টও হয়ে যেতে পারে। তাই সঠিক পরিচর্যা জানুন, সঠিক মাটি চিনুন, তারপরে সেই মাটিতে আপনি আপনার গাছ প্রতিস্থাপন করুন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে এরকম আরও তথ্যবহুল ভিডিও নিয়ে। আজ আসি, টাটা।